আর যে রান্নাটা করবা সেটা শুনি কেউ হাসবনি, কারণ এই কুমড়াটাকে ঘরে দেখি করি সবাই কইতলা এটা রান্না করনি গরুকে খাওয়াই দাও। আমি কইলি একবার কুমড়ার ছক্কা খাও, তারপর গরুও তোমার সঙ্গে খাইতে চাইবে। আমি কুমড়াটা সুন্দর করে কাটি লিছি, দিয়ে ধুই লিছি, তার সাথে দিচ্ছি হয়তো আলু। এবার দেখো কড়াইয়ে সরিষা তেল গরম করলি বা গরম হয়ে গেলে দিয়ে দিবা হয়তো একটা শুকনা লঙ্কা, একটা তেজপাতা, আর দিবা হয়তো 5 ফোড়ন পরিমাণ মতো, আর কালা সরিষা দিয়ে করে সুন্দর করে ফোড়নটা ফুটতে দিবা। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিবা হয়তো কুমড়া আলু। এই রান্নাটা কিন্তু নিরামিষ রান্না, তোমার নেই নিরামিষের দিনে এই রান্নাটা করতে পারো, খুবই অসাধারণ টেস্ট লাগে খাইতে। পরিমাণ মতো নুন দিয়ে দিবা হয়তো ঢাকা, কুমড়াটাই ঢাকা দিয়ে দিবা। এবার একটা বাটি লিছি, বাটিয়ে লিবা হয়তো পরিমাণ মতো হলুদ গুঁড়া, লঙ্কার গুঁড়া, আর জিরা গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে করি সুন্দর একটু জল দিয়ে করি বেশ সুন্দর করে মিশাইলি করে উপরে দিয়ে দিবা হয়তো একটু কাসৌরি মেথির পাতা, সেটাকেও সুন্দর করে মিশাই করি এক সাইডেটাকে লাড়িয়ে দিবা। এবারে দেখবা হয়তো কুমড়াটার কি অবস্থায় আছে, দেখো কুমড়াটা অল্প জড়ি গেছে, এমন গন্ধ বাড়াইটে পাশের ঘরের লোক ভাববে আজ নিশ্চয়ই বিরিয়ানি হয়টে, কিন্তু না, এটা কুমড়ার ছক্কা। কুমড়াটা দেখো আমার ভাজা হয়ে গেছে, এবার এক সাইড করি যে দেইটি যে তেলটা আছে দিনে সেটা বাড়ি চালে আসবে। এবার সৌ তেলের ভিতরে দিবা হয়টে অল্প পরিমাণে হিং, আর দিবা হয়টে আদা বাটা, দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করি লিবা। আদা বাটাটা একটু লাড়ি করি কুমড়াটা মিশিয়ে দিবা। শুধু স্বাদের জন্য নয়, শরীরের জন্যও খুবই উপকারী। এতে আছে ভিটামিন এ, চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে, আর ভিটামিন সি যা রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, হজমের সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে সহায়ক, ত্বকের জন্য খুবই উপকারী। তাই সপ্তাহে অন্তত 2 দিন কুমড়া খাবার প্রয়োজন আছে। এবারে দেখো উপরে আমি যে মশলাটা বানিয়ে রাখছি হলুদ লঙ্কা জিরা টিরা দি করি, সে পেস্টটা দি করি আর একটু বাটি ধুই জল দি করি সুন্দরভাবে কষাই লেইটি দিয়ে ঢাকা দিয়ে দিবা। রান্নাঘরে যদি কেউ এসে জিজ্ঞেস করে আজ কী রান্না হয়টে, তুমি কিন্তু কইব সারপ্রাইজ, আগে নাম কইবনি, কারণ কুমড়া শুনলেই অনেকের মুখ এমন বানায় যেন মাসের শেষে বিদ্যুৎ বিল আসছে। এবার দেখো কুমড়াটানো জল বাড়াই গেছে, এবারে দিয়ে দেই পরিমাণ মতো চিনি, গরম মশলা গুঁড়া দি করি সুন্দর মিশাই লিবা কুমড়াটা, দিয়ে ভালা করি একটু খুন্তির সাহায্যে দাবি করে দিবা যাতে কুমড়াটা একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায়। দেখো কুমড়াটা আমার সুন্দর সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে বেশ। এবারে আমার কুমড়ার ছক্কা রান্না কমপ্লিট। এটা কিন্তু ভাত রুটি লুচি সবার সঙ্গে খুবই অসাধারণ লাগে খাইতে। তোমার ঘরে কে আছে যে কুমড়ার নাম শুনলেই 100 হাত দূরে পালায়? এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাইবো। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুনাকার সাথে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এরকম মজার রান্না দেখার জন্য। আজকে তাইলে আইসি, টাটা, সবাই সুস্থ রইব, ভালো রইব।